চিকেনের এই রেসিপিটি একবার এইভাবে করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। তার জন্য প্রথমে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মশলাগুলো রেডি করে নেব। এই রান্নাতে পেঁয়াজ দু রকম ভাবে ব্যবহার করেছি, কিছুটা বাটা ও কিছুটা বেরেস্তা। এরপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে ও লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট। ম্যারিনেটটি কিছু সময় ধরে ভালো করে করতে হবে, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। হয়তো নতুন ইউটিউবার বলে অনেক ভুল ত্রুটি আমার আছে, সেগুলো আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি সেটা ঠিক করে নেব। কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজগুলি লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। এই রেসিপিতে আমি আলুর ব্যবহার করিনি। আলু খেতে অনেকেই পছন্দ করে, আপনারা চাইলে আলু দিতে পারেন। চিকেন দিয়ে কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও একটি টুকরো করা টমেটো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে ঢাকা দিয়ে চিকেন কষিয়ে নেব। এই কষানোতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেন সেদ্ধ করার জন্য আলাদা জলের প্রয়োজন নেই। চিকেন থেকে যে জল বেরোবে তাতেই চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর চিকেনের জল শুকিয়ে তেল ছেড়ে এলে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পেঁয়াজ কুচি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।